কথা বলে পরিবারের বাচ্চা সন্তানটি পর্যন্ত যে খোঁজ নিতে বলে নাই, তার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। এই ডাক্তার শফিকুর রহমানকে মৃত্যুর আগ পর্যন্ত ভুলে যাওয়া ডক্টর ফয়জুলের সম্ভব নয়। তার শফিকুর রহমান প্রমাণ করেছেন, ছবি না দেখিয়ে, ব্যানার না টানিয়ে, সংবাদ সম্মেলন না করে, পিছন থেকে মেকআপ দিয়ে জনতাকে উজ্জীবিত করে রাজপথ থেকে শহীদ মিনার পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব, সেটা একমাত্র শফিক সাহেব পেরেছে। তা আমি বাংলাদেশে আসবো, আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম আমি কি বাংলাদেশে আসতে পারি, কারণ আমি জানি বাংলাদেশে আমাকে হত্যা করতে, কুচক্রী মহল জেলার মধ্যে নিতে কিংবা গুম করতে তৎপর, কিন্তু ডাক্তার শফিক যতদিন থাকবে ডক্টর ফয়জুলের রক্ত ধরতে তিনি অন্তত দিবেন না। যেই কথাটা না বললে কষ্ট থেকে যাবে, আমি আজ পর্যন্ত এইরকম ভালোবাসার মানুষ দেখি নাই যে নিজের টেবিলে ভাত রেখে তরকারি রেখে অপেক্ষা করছে ফয়জুল 1:15 সময় তুমি জামাতের অফিসে আসো। আমি 1:15-তে বেদবি, আজকেও হুজুর মাফ করবেন, আমি নিজেই ড্রাইভ করি, আমি যাইতে একটু দেরি হয়ে গেল, হুজুর খাবার নিয়ে বসে আছেন, ফোন দিলেন কই তুমি, আমি বললাম স্যার আরো 3 মিনিট লাগবে। গিয়ে দেখি একটা লোকমা ভাত তিনি খেলেন না, অপেক্ষা করলেন আমার মতো একজন নাদারের জন্য। তার চাইতে জাতীয় নেতা কে হতে পারে? আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান তিনি অমায়িক একজন মানুষ, অসাধারণ মানুষ। তার কথাবার্তা, তার বক্তব্য, তার বিবৃতি আপনারা দেখেছেন, তার কার্যক্রম আপনারা সরাসরি দেখতে পেয়েছেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কতটা মহান একজন মানুষ, অসাধারণ একজন মানুষ। এই নেতার এবং প্রশংসা করেছেন বিএনপির একজন এমপি প্রার্থী। বিএনপির এই এমপি প্রার্থী তিনি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে আমি যে স্নেহ পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, আমাকে বারবার স্মরণ করে দিবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে স্মরণ করে দিবে। ডাক্তার শফিকুর রহমানের মতো নেতা বাংলাদেশে বারবার জন্ম নিক। সুপ্রদর্শক, আমরা বিএনপির সেই নেতার মুখ থেকে সরাসরি বিস্তারিত জেনে আসবো। আল ইত্তেহাদ মাল ইখতিলাফ মতলব্য সহ ঐক্যনীতির প্রবর্তক হযরত কায়েদ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত নেসারাবাদ কমপ্লেক্সে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের শুভাগমন উপলক্ষে মত বিনিময় সভায় পর্যায়ে উপস্থিত রয়েছেন। আজকের এই মত বিনিময় সভার প্রধান আকর্ষণ জননন্দিত ইসলামিক স্কলার, বর্তমান বাংলাদেশের গণমানুষের নেতা ডাক্তার শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুগ বিখ্যাত আউলিয়া কামেল হযরত কায়েদ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একমাত্র সাহেবজাদা আমিরুল মুসলিমিন আল-হযরত মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেসারাবাদী হুজুর। সম্মানিত প্রিয় ভাইরা, আজকের আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ, জনকাঠি পরিষদ সহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ, দল মত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুসলিমের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জনকাঠি ইসলামী মাদ্রাসার সম্মানিত ছাত্র শিক্ষক মন্ডলী এবং পিসপুর থেকে আগত সাইদি সাহেবের দুজন সম্মান সহ বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাতে চাই। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে যেই মুহূর্তে আপনারা এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সেই মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে ঐক্যের প্রভাব। আল ইত্তেহাদ ওয়াল ইখতিলাফ মতলব্য সহ ঐক্যনীতির যিনি উদ্ভাবন করেছিলেন তিনি হচ্ছেন আমাদের সকলের নয়নের মণি আল্লামা হযরত কায়েদ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। আজকের কায়েদ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দর্শনের উপর ভিত্তি করে এই মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে, যেই মার্কাজটি দলীয় রাজনীতি মুক্ত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, সকল দলের
ষড়যন্ত্র চলছে, শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র, ধর্ম ব্যবস্থায় ষড়যন্ত্র, সামাজিক ব্যবস্থায় ষড়যন্ত্র, এদেশের রাজনীতিতে, এদেশের সমাজনীতিতে, এদেশের তাবলীগে, এদেশের পূর্ব সাহেবদের, এদেশের ইসলাম প্রিয় জনতার কার্যক্রমকে সীমিত করার জন্য একটি পরাশক্তি সব সময় কাজ করে যাচ্ছে। আমাদেরকে আজকের এই সুবিবন্ধনীকে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আসুন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদি জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কলেমার মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ। অতএব আজকের এই দরবার শরীফ দলীয় রাজনীতি মুক্ত, কিন্তু এই দরবার শরীফ অন্যায়টাকে প্রতিবাদ করে। এই দরবারের চরিত্র হচ্ছে যখনই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তখন সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে রাষ্ট্র রক্ষায় ঝাঁপিয়ে পড়ে। আবার এই দরবারের চরিত্র হচ্ছে যখন মুসলমানদের উপরে আঘাত আসে তখন কলেমায় বিশ্বাসী মুসলমান এক হয়ে যায়। আবার এই দরবারের চরিত্র হচ্ছে যখন আমার জাতিগোষ্ঠীর মধ্যে সমস্যা হয় তখন জাতিগোষ্ঠীতে ঐক্যবদ্ধ করার পরামর্শ দেয় এই দরবার। অর্থাৎ আসুন, আমরা আমাদের এই বাংলাদেশকে মাতৃভূমিতে রক্ষা করবো। আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আমরা তাকে কোন গুণে বিশেষিত করব সেটা বলার কোনো ভাষা নাই। আমি এই দল করি না, কিন্তু আমি তার কাছ থেকে যে স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছি, সেটা আমার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আমাকে স্মরণ করাবে। এর মতো নেতাই বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে আবারও জন্মগ্রহণ করার প্রয়োজন আছে। আসুন, আমরা যে মতের হই, যে আদর্শের হই, সত্য বলতে কুণ্ঠাবোধ করবো না। আমরা যে আদর্শের হই, মিথ্যার বিরুদ্ধে লড়াই করবো। ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখতে চাই যারা কারা নেত্রবাদ কমপ্লেক্সের পক্ষ থেকে কায়েদ সাহেব হুজুরের জব্বয় উজ্জীবিত হয়ে বাংলাদেশের কলেমার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ দেখতে চান, তারা দাঁড়িয়ে নারায়ে তাকবীরের স্লোগানে উত্তর দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাগো মুসলমান, মাগো মুসলমান। আমরা এখন যার বক্তব্যের জন্য অধীর আগ্রহে বসে আছি, যেই মানুষটার বক্তব্য শোনার জন্য ঝালকাঠিবাসী উত্তাল হয়ে বসে আছে, নেত্রাবাদ কমপ্লেক্সের অলিতে গলিতে আজকে যার আগমনে আনন্দিত, উল্লাসিত, উজ্জীবিত, সেই মানুষটি হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আপনারা জানেন যে আমি এই ক্ষুদ্র মানুষটিকে যখন থেকে দেশের জন্য, মানুষের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য 6 বছর বাংলাদেশে আসতে না পেরে বিদেশে বসে কথা বলতাম, তখন বাংলাদেশ থেকে আমার দলের আদর্শের বাহির থেকে একজন ব্যক্তি 24 ঘন্টা আমাকে রাডারের ভিতরে সীমাবদ্ধ রাখতেন, তার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। তিনি যখন জেলে গিয়েছেন তখনও কথা বলেছেন, জেল থেকে বের হয়ে ফোন দিয়ে 40 মিনিটের উপরে কথা বলে পরিবারের বাচ্চা সন্তানটির পর্যন্ত যে খোঁজ নিতে বলে নাই, তার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। এই ডাক্তার শফিকুর রহমানকে মৃত্যুর আগ পর্যন্ত ভুলে যাওয়া ডক্টর ফয়জুলের সম্ভব নয়। আমি যখন তুরস্কে ছিলাম, উনি একটি সামাজিক প্রোগ্রামে গিয়েছিলেন, মাত্র 12 ঘন্টা বা 24 ঘন্টা ওনার হয়তো সফর ছিল। এয়ারপোর্টে নেমে কল দিয়ে বলেছেন, তোমাকে যথাসময় জানানো হবে, তুমি আজকে আমার সাথে সাক্ষাৎ করো। সন্ধ্যায় দেখা করেছি, আল্লাহর মেহেরবানি, তার ভালোবাসা, স্নেহ পেয়েছি। পাশে বসে তিনি আপ্যায়ন করে তারপরে তুরস্ক থেকে বিদায় নিয়েছেন। বাংলাদেশে আসার আগে যখন স্বাধীনতা হয়, অনেকে তো এই স্বাধীনতা নিয়ে স্বাধীনতার বিকৃত ইতিহাসও তৈরি হয়ে গিয়েছে। আমি বলি, এই বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানের পিছনে যেই মানুষটি নিরলসভাবে কাজ করেছে, সার্টিফিকেটের তথ্য করে নাই, মানুষের ভালোবাসা পেতে চায় নয়, কিন্তু পিছনে থেকে অভিভাবকের মতো কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের তৎকালীন সময়ের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্র সমাজকে পিছন থেকে যে নেতৃত্ব দিয়েছে, তার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। এমনি স্বাধীনতা হয় না। বাসায় বসে বসে বিস্কুটার চা খেয়ে মনে মনে ভাববেন আর বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, সেই চিন্তায় ঘুরে বাড়ি। ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করেছেন, ছবি না দেখিয়ে, ব্যানার না টানিয়ে, সংবাদ সম্মেলন না করে, পিছন থেকে মেকআপ দিয়ে জনতাকে উজ্জীবিত করে রাজপথ থেকে শহীদ মিনার পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব, সেটা একমাত্র শফিক সাহেব পেরেছে। আজকে এই শফিক সাহেব বাংলাদেশে যখন উনি আসবো কিনা, আমি তো আমার দল বিএনপি অনেকেই জানেন, আবার অনেকে কষ্টও পান, আপনি এত ইসলামের কথা বলেন, দল করে তার একটা। তো আমি আসার আগে আমার একটা দর্শন আছে,
দল যাই করি ওই ইমানদার সাথে আমি ভুল করি না। আমি কোনো জায়গায় গেলে আমার দলকে জানাই, পাশাপাশি জামাত শিবিরকেও জানাই। তো আমি বাংলাদেশে আসবো, আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম আমি কি বাংলাদেশে আসতে পারি, কারণ আমি জানি বাংলাদেশে আমাকে হত্যা করতে, কুচক্রী মহল জেলার মধ্যে নিতে কিংবা গুম করতে তৎপর, কিন্তু ডাক্তার শফিক যতদিন থাকবে ডক্টর ভাইগুলোর রক্ত ধরতে তিনি অন্তত দিবেন না। সেখানে তাকে ফোন দিলাম, উনি বললেন ভাইগুলো এখন তুমি আসো। শুধু আসলামই না, 2-3 দিনের মধ্যে এত ব্যস্ততার মধ্যে ঢাকাতে তিনি সংগ্রাম অফিসে আমাকে আদর করে দেখার সুযোগ করে দিয়েছেন। এইবার আসার পরে যেই কথাটা না বললে কষ্ট থেকে যাবে, আমি আজ পর্যন্ত এইরকম ভালোবাসার মানুষ দেখি নাই যে নিজে টেবিলে ভাত রেখে তরকারি রেখে অপেক্ষা করছে ভাইজন 1:15 সময় তুমি জামাতের অফিসে আসো। আমি 1:15-তে বেদবি, আজকেও হুজুর মাফ করবেন, আমি নিজেই ড্রাইভ করি, আমি যাইতে একটু দেরি হয়ে গেল। হুজুর খাবার নিয়ে বসে আছেন, ফোন দিলেন কই তুমি? আমি বললাম হুজুর আরো 3 মিনিট লাগবে। গিয়ে দেখি একটা লোকমা ভাত তিনি খেলেন না, অপেক্ষা করলেন আমার মতো একজন নাদারের জন্য। তার চাইতে জাতীয় নেতা আর কে হতে পারে? অতএব আগামীর বাংলাদেশে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি ঘরে ঘরে আদর্শবান মানুষ দরকার। যেমন ছিলেন কায়েদ হুজুর, যেমন আছেন নেসারাবাদী হুজুর, যেমন আছেন আজকের জামাতের নামে ডাক্তার শফিক সাহেব। তোমরা কারা কারা দলের উঠে, মতের উঠে, আদর্শের উঠে ইসলামের জন্য কাজ করতে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এখন হুজুরকে ডাকবো স্টেজে, কিন্তু তার আগে আমি আমাদের এই নেসারাবাদ দরবার এবং এই বালুকোড়ার পক্ষ থেকে তার প্রতি সম্মান জানিয়ে ছাত্র জনতাকে একটা তাকবীর দিতে বলবো এবং সেই তাকবীরটা দাঁড়িয়ে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।